আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ইদানিং আমার এমন ফিল হয় যে লাইফটা একটা সার্কেলের মধ্যে ঘুরতেছে, এক জায়গা থেকে যে আবার সেম জায়গায় ব্যাক করে আর এভাবে কন্টিনিউয়াস চলতেছে। কিন্তু যেমনই চলুক না কেন, এনজয়মেন্টটা হচ্ছে তোমার নিজের উপর। তুমি যদি তোমার কাজকে ভালোবাসো, সেটা খুশির সাথে ভালোবেসে করো, তাহলে তোমার কাজও তোমার কাছে অনেক বেশি ভালো লাগবে। দেখো আজকে যে কাটতে যে আমার হাতের এই অবস্থা, ব্যান্ডেজ করার পরও রক্ত বের হইতেছিল, আর আমার এই হাতের নখের অবস্থা দেখছো, পুরাই বাজে অবস্থা। কিন্তু এখন না এগুলো টোটালি নর্মাল হয়ে গেছে। আগে হাত কাটলে এত বেশি ভয় পেয়ে যেতাম, একটু হাত কাটলেই হাতটা একদম রেস্টে রেখে দিতাম, ওই হাত দিয়ে কোনো কাজই করতাম না। আর এখন এক হাতে যদি 5টা আঙুলও কাটে মনে হয় না কিছু হয়েছে। আর এখন তো এমনও মনে হয় যে ব্যথাই লাগে না, হাত কাটছে তো কাটছে, মানে ব্যথাও লাগে না। এটাই হচ্ছে মানুষের জীবন। মানুষ সময়ের সাথে সিচুয়েশনের সাথে চেঞ্জ হয় আর নিজেকে খাপ খাওয়া নেয়। এসে পড়লাম দুপুরের খাবারে, সব ফিউচার শেফদের সাথে খেতে বসছি। ফিউচার শেফ বলার কারণ হচ্ছে আমরা সবাই এখন স্টুডেন্ট, আর এর মধ্যে তো একজন আছে, সে হচ্ছে খুবই সিরিয়াস ক্যান্ডিডেট। যাই হোক, যাকে বলছি সে ভিডিওটা দেখলে অবশ্যই বুঝে যাবে। লাঞ্চে ছিল পেট ঠান্ডা করার মতো খাবার, ঢেঁড়স ভাজি, আলু ভর্তা, ডাল। মাঝে মাঝে এরকম সিম্পল খাবার খেতে আসলেই অনেক ভালো লাগে আর পেটটা অনেক ঠান্ডা থাকে। খাওয়া দাওয়া শেষ করে আবার কাজে ব্যাক করলাম। আজকে আমি প্রথমবারের মতো ওয়াসাবি খাইছি, তাও আমাকে না জানায় এতগুলা একদম সুশির মধ্যে দিয়ে খাওয়াই দিছে। এত বেশি ঝাঁজ, আমার সাথে সাথে চোখ দিয়ে পানি বের হয়ে গেছে আর মাথায় একদম ঝিম দিয়ে ধরে গেছিল। তারপর এখন আমি চলে আসলাম চেঞ্জিং রুমে। এসে দেখাইতেছিলাম যে আমার হাতের অবস্থা আর শেফ কোটের অবস্থা। একদিন ড্রেসটা পরে ভালো রাখতে পারি না, একদিনই এত ময়লা হয়ে যায় যে আমি 2 দিন পরতেই পারি না। যাই হোক, ড্রেস চেঞ্জ করে এখন আমি বাসার উদ্দেশ্যে রওনা দিব। আর তোমাদের কাছে আমার ভিডিও কেমন লাগে সেটা আমাকে কমেন্ট করে জানাও। কিন্তু এত কষ্ট করে ভিডিও করি, না তোমরা রিয়েক্ট দাও, না তোমরা কমেন্ট করো, না তোমরা শেয়ার করো। প্লিজ ভিডিওটা শেয়ার করে দিও, তোমাদের একটা শেয়ার আমার জন্য অনেক কিছু। যাই হোক, আজকের মতো আর ভিডিওটা বাড়াবো না। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।